সফর মাস হচ্ছে আরবি মাসের আরবি বছরের দ্বিতীয় মাস সফর মাস। এই সফর মাসে আইয়ামে জাহেলিয়ার যুগে সফর মাসকে অকল্যাণ, খারাপ, মন্দ এগুলো হিসাবে মনে করা হতো। সফর মাসকে মনে করত এটা রোগ ব্যাধি, বলা, মুসিবত, মানুষের অকল্যাণের মাস হচ্ছে সফর মাস। আসলে আরবি মাসের মধ্যে এরকম কোনো মাস নেই, এরকম কোনো দিন নেই যেগুলো মানুষের বলা, মুসিবত, কল্যাণ, দুঃখ, দুর্দশা ডেকে আনে, এরকম কোনো মাস বা দিন নেই। প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত বান্দার জন্য, উম্মতের জন্য রহমত। তাহলে আমরা আল্লাহ তাআলার যতটুকু রহমত ভোগ করি, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, খাওয়া দাওয়া সব কিছুই আল্লাহর রহমত। আমরা যে বেঁচে আছি, আমরা যে মসজিদে আসছি, আমাদের যে আশার শক্তি রয়েছে, এটাও আল্লাহ তাআলার রহমত। তা আল্লাহ তাআলা বলেছেন যে আমি বান্দার জন্য যতটুকু নিয়ামত দান করেছি, যতটুকু রহমত দান করেছি, এই রহমতের মধ্যে সবচেয়ে বড় রহমত হচ্ছে রহমতুল লিল আলামিন, সরকারে দো আলম, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতের খান্ডারি, উম্মতকে সঠিক পথে সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, মুস্তাকিমের পথ, সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়েছেন, যিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে পাঠিয়েছি সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে। এখানে বিশ্ব জগৎ বলতে শুধু এই পৃথিবী নয়, পৃথিবীর বাইরেও যত সৃষ্টি রয়েছে আল্লাহর যত সৃষ্টি, খোদাই রয়েছে। এই যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পৃথিবী, এটা হচ্ছে একটা গ্রহ, তাও এত বড় না, একটু ছোট এবং মাঝারি টাইপের একটা গ্রহ হচ্ছে পৃথিবী, যেটাকে আমরা এই এতগুলা রাষ্ট্র, 200-250 রাষ্ট্র রয়েছে, এতগুলা মানুষ রয়েছে, এটাকে এই পৃথিবীকে আমরা এত বড় মনে করি। এই পৃথিবী হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে একটি ক্ষুদ্রতম একটা সৃষ্টি হচ্ছে পৃথিবী। তাহলে আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে, যত জগৎ রয়েছে, সকল জগৎ, জীব, জড়, যত কিছু রয়েছে, তত সৃষ্টির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমান। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন রাহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত। শুধু পৃথিবী নয়, শুধু মানুষ নয়, শুধু ইনসান, জিন নয়, আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে ততগুলো সৃষ্টির জন্য রহমত হচ্ছে, সর্বোচ্চ রহমত হচ্ছে রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলছিলাম এই সফর মাসকে আইয়ামে জাহিলিয়ার যুগে রোগ ব্যাধি, মানুষের কল্যাণ, দুঃখ, দুর্দশা একটা খারাপ মাস হিসাবে গণনা করা হতো, খারাপ মাস হিসাবে ধারণা করা হতো। তাহলে ইসলামের মধ্যে এরকম করে খারাপ মাস থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক।
মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, মানুষের মধ্যে যে ভালো সময় যায়, সুন্দর সুখের সময় যায়, ইবাদত সুখ শান্তি যে সময় অতিবাহিত হয়, মিন হাসানাতিন ফামিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তাহলে মানুষ তো সবসময় সুখে শান্তিতে সবসময় আরাম আয়েশের মধ্যে থাকতে চায়। তাহলে মানুষের যে সুখ শান্তি এবং যে ভালো সময় অতিবাহিত হয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। এবং এই আয়াতের পরের অংশ বলা হয়েছে, ওয়ামান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা, যে মানুষের যে খারাপ সময় যায়, মানুষের সুখ রোগ দুঃখ দুর্দশা বিপদ বলা মুসিবত যে সময় অতিবাহিত করে, ফামিন নাফসিকা, এটা তার নিজের কারণে হয়। তাহলে দেখা যায় মানুষের মধ্যে যে খারাপ সময় যায়, রোগ সুখ দুঃখ দুর্দশা বলা মুসিবতের মধ্যে বিপদ আপদের মধ্যে মানুষের যে সময় অতিবাহিত হয়, এটা মানুষের নিজের আমলের কারণে হয়। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা, তাহলে মানুষের সুখ শান্তি ভালো সময় যেটা অতিবাহিত হয়, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হয়। আর মানুষের যে খারাপ সময় যায়, বলা মুসিবত দুঃখ দুর্দশার মধ্যে অভাব অনটনের মধ্যে যায়, সেটা হচ্ছে মানুষের নিজের কারণে হয়। মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নারাহা। তাহলে দেখেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি, এই মুসিবত, এই দুঃখ দুর্দশা, এই খারাপ অবস্থা শুধু মানুষের জন্য নয়, এটা ফিল আরদি জমিনের জন্যও খারাপ একটা অবস্থা যায়। সেটা হচ্ছে কি? ভূমিকম্প, ঝলঝলা, বিভিন্ন ধরনের ভূমি জমিনের খারাপ অবস্থা যে মানুষের জন্য হয়ে যায়, মানুষ ভূমিধস হয়, মানুষের ঘর বাড়ি নষ্ট হয়। তাহলে এই জমিনের উপর সেই বলা মুসিবত যায়, ওয়ালা ফি আনফুসিকুম, এবং মানুষের উপর যেই বলা মুসিবত যায়, মানুষ বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হয়, দুর্ঘটনায় পড়ে, রোগে সুখে দুঃখ দুর্দশা যেটা হয়, ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি, তবে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা বিষয় মানুষের ভালো খারাপ এই সব কিছু ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে এটা লিপিবদ্ধ করা হয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই যে আমার সময় খারাপ গেল, আমি একটু বিপদে পড়লাম বা আমি একটু কষ্ট পড়লাম, এটা কোথায় লিপিবদ্ধ রয়েছে? ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে। এই কিতাব এটা কোথায়? মিন ক্বাবলি আন নাবরাহা, যে কিতাবটা আল্লাহ তাআলার লৌহে মাহফুজের মধ্যে রয়েছে, যে কিতাব আল্লাহ তাআলার কাছে রয়েছে, সেই কিতাবের মধ্যে কখন কী হবে, কোথায় কী হবে, কার কী অবস্থা হবে, এই সব কিছু আল্লাহ তাআলার কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে অনেক হাজার হাজার বছর আগে। এই আল্লাহ তাআলার কিতাবের মধ্যে যেটা লিপিবদ্ধ রয়েছে লৌহে মাহফুজের মধ্যে, কার কী অবস্থা হবে, কে মসজিদে যাবে, কে মসজিদে যাবে না, কে বিপদের মধ্যে থাকবে, কে কষ্টের মধ্যে থাকবে, এই সব কিছু আল্লাহ তাআলার কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে অনেক আগে। তখন জমিনের মধ্যে ভূমিকম্প হবে, ভূমিধস হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এই সব কিছু আল্লাহ তাআলার কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে অনেক আগে থেকে। মিন ক্বাবলি আন নাবরাহা, আল্লাহ তাআলা বলছেন এটা লিপিবদ্ধ তখন থেকেই
যখন এই পৃথিবীর সৃষ্টি হয় না, যখন এই জগৎ সৃষ্টি হয় না, এর আগে থেকে আল্লাহ তাআলা কিতাবের মধ্যে সব কিছু লিপিবদ্ধ রয়েছে, লিখে রেখেছেন। মানুষের কখন কোথায় কোন অবস্থা যাবে, কী অবস্থা যাবে, ওই সব কিছু আল্লাহ তাআলার মাঝে কী রয়েছে, লেখা রয়েছে, লিপিবদ্ধ রয়েছে। এই ইয়াকিন, এই আকীদা, এই বিশ্বাস যদি মানুষের থাকে, এই বিশ্বাস যদি আল্লাহর বান্দার থাকে, তাহলে সেই আল্লাহর বান্দা কোনোদিন আল্লাহর নাফরমানি করবে না, আল্লাহর নাশুকরিয়া করবে না। এই ইয়াকিন, এই বিশ্বাস, এই আকীদা প্রত্যেকটা মানুষের থাকতে হবে। তাহলে আমার মাঝে যে বালা মুসিবত যাচ্ছে, এটা আল্লাহর জাহেরের মধ্যে রয়েছে, আল্লাহর কিতাবের মধ্যে রয়েছে, যেভাবে রয়েছে সেইভাবে আমার সময় অতিবাহিত হচ্ছে। তাহলে দুঃখের কোনো বিষয় নেই, দুঃখের কোনো কারণ নেই, আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। মানুষের সুখ দুঃখ, বালা মুসিবত, ভালো খারাপ যে সময় যায়, এই সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। তাহলে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তো মানুষ যে বিপদ আপদের মধ্যে থাকে, আসাবা মুসিবা, মুসিবতের মধ্যে থাকে, বলা মুসিবত যায় মানুষের কাছে, বিমা কাসাবাত আইদিহিম, এগুলো হচ্ছে মানুষের আমলের কারণে হয়, মানুষের কর্মের কারণে হয়। যে বলা মুসিবত, দুঃখ, দুর্দশা, এগুলো তার নিজের কারণে, নিজের আমলের কারণে এগুলি হয় না। এটা কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ওয়া ইয়াফু আন কাসীর। এই আয়াতের শেষাংশ বলেছেন ওয়া ইয়াফু আন কাসীর, আর বান্দা অধিকাংশ গুনাহ, অপকর্ম, খারাপ কাজ, এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করেন। ওয়া ইয়াফু আন কাসীর। তাহলে দেখেন আল্লাহ তাআলা কত বড় রহমানুর রহিম। আল্লাহ তাআলা বান্দার অধিকাংশ গুনাহ কি করে দেন? ক্ষমা করে। ওয়া ইয়াফু আন কাসীর। আর বান্দা যে বিভিন্ন বলা মুসিবত, বিপদ আপদের মধ্যে পতিত হয়, এটা তার আমলের কারণে, তার কর্মের কারণে, তার খারাপ কাজের কারণে, অন্যায় জুলুম নির্যাতনের কারণে, অন্যায় কাজের কারণে, তাহলে সে কি হয়? বলা মুসিবতে পতিত হয়। ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা অনেকাংশে অনেক কিছু বান্দা এই গুনাহ এমনিতে ক্ষমা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, আনা আয়েশা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم إذا كثرت ذنوب العبد ولم يكن له ما يكفرها من العمل। অর্থাৎ বান্দা যে গুনাহ করে, কাসুরাত যুনুবুল আবদি ওয়ালাম ইয়াকুল লাহু মা ইউকাফিরুহা, যা বান্দা যে বালা মুসিবতের মধ্যে পতিত হয়, বান্দা যে বড় ধরনের ক্ষতির মধ্যে থাকে, মা ইউকাফিরুহা মিনাল আমাল, এই যে বালা মুসিবত দিয়ে, রোগ, শোক, দুঃখ, এগুলো দিয়ে আল্লাহ তাআলা তার বান্দার কিছু গুনাহের কাফারা করেন। তার মানে তাহলে দেখা যায় অনেক ভালো মানুষ, ইমানদার মানুষ আবার কি দুঃখের মধ্যে থাকে, খারাপ অবস্থায় থাকে। এই ইমানদারের খারাপ অবস্থা, দুঃখ, দুর্দশা, এটা হচ্ছে তার গুনাহের কাফারা। তার মধ্যে কিছু গুনাহ হয়েছে, ভুলে, জানতে অজান্তে যে গুনাহ হয়ে থাকে, এগুলোর কাফারা হচ্ছে ইমানদার কি তার কোনো বলা মুসিবত।
তাহলে ইমানদারের বালা মুসিবত, দুঃখ দুর্দশা, এটা হচ্ছে তার গুনাহের কাফারা। এটা এই হাদিসটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। অন্য একটি হাদিসে আসছে আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال البلاء بالمؤمن أو المؤمنة في نفسه وماله وولده حتى يلقى الله ما عليه من خطيئته لا يزال البلاء বালা বৃদ্ধি পায় বিল মুমিনি আবিল মুমিনাতি, অনেক ইমানদার নর নারীর উপর বালা মুসিবত বৃদ্ধি পায় ফি নাফসিহি ওয়া মালিহি, তার নিজের উপর, তার ধন সম্পদের উপর, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের উপর, হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া মা আলাইহি মিন খাতিয়াতি। তাহলে কোনো ইমানদার নর নারী যদি তার কোনো নফসের উপর, তার নিজের উপর কোনো বলা মুসিবত যায় এবং তার ধন সম্পদের উপর ক্ষতি হয়, ও ওয়ালাদিহি, তার সন্তান সন্ততির উপর ক্ষতি হয়, হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া মা আলাইহি মিন খাতিয়াতি, এগুলোর কারণে ওই বান্দা, ওই ইমানদার নর নারীর গুনাহে কাফারা হয়েছে। তাহলে দেখেন, কোনো বান্দা, কোনো ইমানদার ব্যক্তির যদি তার নিজের, তার ধন সম্পদের উপর, তার সন্তান সন্ততির উপর যদি কোনো গজব যায়, কোনো ক্ষতি হয়, তাহলে এটা ইমানদারের তার গুনাহের যে ভুল ত্রুটি হয়েছে, গুনাহ হয়েছে, ওগুলো কাফারা হিসাবে আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই ইমানদারকে আল্লাহ তাআলা রক্ষা করে। আমরা অনেকে মনে করি এই মানুষটা ভালো ছিল, ইমানদার ছিল, তাকওয়া ছিল, পরহেজগার ছিল, এই পরহেজগার তাকওয়া ভালো মানুষ, এটার উপর কেন এত বড় মুসিবত টানছি? তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে ওই ইমানদারের কিছু ভুল ত্রুটি ছিল, ওই ভুল ত্রুটিকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা তার উপর বলা মুসিবত, দুঃখ দুর্দশা, রোগ ব্যাধি, এগুলো দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে কী করে রক্ষা করেন, হেফাজত করেন। তাহলে ধরা যায় ইমানদারের জন্য বালা মুসিবত, এটাও ইমানদারের জন্য একটা রহমত, এটা গজব নয়, এটা আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে রক্ষা করার জন্য বালা মুসিবত দিয়ে। তাহলে দেখেন